এই গল্পে একটি মনুয়েল নামক ছেলে তার মা বাবার ডিভোর্সের জন্য তাকে তার আত্মীয়দের সাথে থাকতে হয়। মনুয়েল 3 মাসের জন্য স্পেনের দ্বিতীয় শহরে তার চাচা হুয়ানের ঘরে থাকতে থাকে, কিন্তু তাকে স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। মনুয়েল প্রথমবার তার আত্মীয়দের সাথে দেখা করছিল, কিন্তু সে তার মা বাবার থেকে দূরে এসে অনেক দুঃখিত ছিল। মা বাবার থেকে দূরে থাকারও জরুরি ছিল, কারণ তার মা বাবা একে অপরকে ডিভোর্স দিতে চেয়েছিল। মনুয়েল যখন হুয়ানের ঘরে পৌঁছায় তখন সে জানতে পারে তার 3টি চাচা আর তারা 3জনই খুব স্বার্থপর মানুষ। ওই লোকগুলো একটা বিল্ডিং এ থাকে, কিন্তু তাকে 3 মাস একে অপরের বাড়িতে গিয়ে থাকতে হবে। প্রথমে মনুয়েল হুয়ানের ঘরে থাকতে হবে, দ্বিতীয় দিন তাকে দোকানে নিয়ে যাওয়া হয়, সেখানে শুধু মেয়ে কর্মচারী কাজ করে আর ও তার চাচাকে মেয়েদের সাথে ফ্লার্ট করতে দেখতে থাকে। মনুয়েল ওর কাছে কাজ শিখেছিল, তখনই ওর মেয়ে ফুনা সান্তা চলে আসে। ওকে দেখার পর মনুয়েল তাকে খুব পছন্দ হয়। মনুয়েল হুয়ান আর ফুনা সান্তাদের সাথে খুব খুশি ছিল। আর একদিন হুয়ান তাদের দুজনকে শহর থেকে অনেক দূরে ঘোরাতে নিয়ে যায়। সেখানে সে একটি শান্তির জায়গায় তাদের দুজনকে ড্রয়িং শেখাচ্ছিল। হুয়ান মনুয়েলকে প্রকৃতির সৌন্দর্যের ব্যাপারে বলে আর ওই প্রকৃতির সৌন্দর্যটাকে ড্রয়িং এর মধ্যে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। কিছুক্ষণ পরে ওখানে একটি লোক এসে উপস্থিত হয়। লোকটিকে দেখার পর মনুয়েল আর ফুনা সান্তা ভয় পেয়ে যায়। ওই অদ্ভুত মানুষটি নিজেকে ভগবান মনে করে আর হুয়ানের কথায় মনুয়েল তাকে একটি আপেল দেয়। এরপরও তার অদ্ভুত কথাগুলো বন্ধ হয় না, আর সে বলতে থাকে আমি অদৃশ্য হয়ে দেখাতে পারি, আর সে অদ্ভুত রকম আচরণ করে চলে যায়। তারপর আমাদের অন্য সিন দেখানো হয়। ফুনা সান্তা তার মায়ের কাছ থেকে ডান্স শিখছিল, আর ওখানেই হুয়ান তাকে কৌশলের ব্যাপারে বলছিল। হুয়ানের জন্য মনুয়েল কৌশলের ব্যাপার আর কৌশলের সৌন্দর্যের ব্যাপারে বোঝা শুরু করে দিয়েছিল। আর ওটা শোনার পর মনুয়েলের লক্ষ্য ফুনা সান্তার চোখের দিকে ছিল। মনুয়েল আস্তে আস্তে ফুনা সান্তাকে আরো পছন্দ করতে শুরু করে, আর এই কথাটি ফুনা সান্তা বুঝতে পারে, কারণ ও মনুয়েলকে পছন্দ করতে লাগছিল। এই জন্য তারা দুজন সবসময় একসঙ্গে থাকতো। কিন্তু ফুনা সান্তা ভাবছিল সে হয়তো খুশি নেই, তাই জন্য তাকে তার ললিপপ খেতে দিয়ে দেয়। ওই দিন মনুয়েলকে সে একটি গুপ্ত কথা বলে। মনুয়েল শুনে তো খুব অবাক হয়ে যায়। ফুনা সান্তা মনুয়েলকে বলে যে তার চাচা ফার্লেন্ডু খুব খারাপ একটি মানুষ। হুয়ানের ঘরে থাকার পর দ্বিতীয় মাসে মনুয়েল ফার্লেন্ডুর সাথে থাকতে শুরু করে আর ওনার বেকারিতে কাজ বুঝতে থাকে। হুয়ানের মতো ফার্লেন্ডু একজন শিল্পী। সে অফ টাইমে জাইলো বাজাতে থাকে। জাইলো ফোন বাজাতে দেখে মনুয়েলের ওপর মিউজিকের জাদু চড়ে বসে। ফার্লেন্ডু তখন বলে জিনিয়াস হওয়ার জন্য কিছু পরিশ্রম করতে হবে, যদি একদিনও পরিশ্রমে কিছু কমতি দেখা যায় তাহলে মিউজিক আমাদের সঙ্গ ছেড়ে দেবে। ফার্লেন্ডু অ্যাফেয়ার তার অ্যাসিস্ট্যান্ট ফেলুর সাথে চলছিল, আর এই কথাটি মনুয়েল জানতো। ফার্লেন্ডুর বউ বি অ্যাসেটস এই কথাটির জন্য খুব রাগ করেছিল। তার বর কাজে মন দেয় না, কিন্তু ফার্লেন্ডু তখন মনে মনে ভাবতে থাকে এই কাজটি আমার অতটা ভালো লাগে, আমার তো ভালো লাগে ফেলুর সাথে থাকা। আর তারপরেই তার অ্যাসিস্ট্যান্ট ফেলু বলে তার বিয়ে হতে চলেছে, তাই ফার্লেন্ডুকে ছাড়তে হবে। ওই দুজনের কথাগুলো মনুয়েল আর ফুনা সান্তা শুনেছিল। ফেলুর যাওয়ার পর ফার্লেন্ডুর মন ভেঙে যায় এবং সে মরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে এমনটা করতে পারে না। এই সন্ধ্যাবেলা ম্যানুয়েল যখন বিয়াসেডের বাড়িতে আসে তখন বিয়াসেড তাকে প্রশ্ন করে আমাকে সুন্দর লাগছে কিনা। ম্যানুয়েল থেকে অদ্ভুত অদ্ভুত কথা জিজ্ঞাসা করতে থাকে। তখন ম্যানুয়েল তাকে ফার্লেন্ডু আর ফেলুর কথা বলে দেয়। এই কথাটি জানার পর বিয়াসেড ম্যানুয়েলকে কথাটি গোপন রাখার কথা দিতে বলে, আর ফার্লেন্ডুর থেকে রাগ করার বদলে তাকে খুশি রাখার চেষ্টা করে এবং খুশির উপভোগ করানোর চেষ্টা করে। ম্যানুয়েল একটি নতুন জগৎ দেখছিল। এই জগতে তাকে ফুনা সান্তা থেকে খুশি বোধ করছিল। ওই দিন হঠাৎ তাদের ছাদে দুটি নতুন লোক দেখতে পায়। তখন ফুনা সান্তা তাকে বলে ওরা আমেলিওর মেয়ে আর তার বয়ফ্রেন্ড, যে গাঁজা নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। ফুনা সান্তা তখন কিছু দেখতে পায়। সে বলে এ বাড়িতে কিছু খারাপ ঘটেছে। ঘরে যাওয়ার পর তারা জানতে পারে ফার্লেন্ডুর মৃত্যু ঘটেছে, কিন্তু তার থেকেও চিন্তিত বিয়াসেড ছিল। ও বলে হঠাৎই মাটিতে পড়ে তার মৃত্যু ঘটে।
হোয়ান আর তার বড় ভাই আমেলিও ফার্ল্যান্ডোকে মাটিতে অজ্ঞান অবস্থায় দেখে তারা বুঝতে পারে তার হার্ট অ্যাটাক হয়েছে। ঠিক সময় আমেলিও তাকে বাঁচাতে সক্ষম হয়ে যায়। ওই দিনের পরে ম্যানুয়েল আমেলিওর ঘরে থাকতে শুরু করে। আমেলিওর বোন মেগ্রিটা ম্যানুয়েলকে পড়াতে থাকে, কিন্তু ম্যানুয়েল ওকে আর আমেলিওর বউ লুলাকে বিরক্ত করতে থাকে। একদিন ম্যানুয়েলের বাবা অ্যান্টনিওর ফোন আসে আর ম্যানুয়েল জানতে পারে এখন তিনি ইটালিতে থাকে। ম্যানুয়েল তার বাবাকে বলে মেগ্রিটা সবসময় তার উপর নজর রাখে, এই জন্য সে খুব বিরক্ত বোধ হয় এবং সে ঘর যেতে চায়। ম্যানুয়েল ফুনাসান্তাকে বলে খুব তাড়াতাড়ি আমার বাবা আমাকে নিতে আসবে। এটা শুনে ফুনাসান্তা চিন্তিত হয়ে পড়ে। ম্যানুয়েলের আর ফুনাসান্তা একে অপরকে বিয়ে করতে চায়, কিন্তু ওরা এটাও জানে দুটো কাজিনসের একে অপরে বিয়ে করতে পারবে না। আমেলিওর বাড়িতে একটি ঘর ছিল, সেখানে যাওয়ার অনুমতি কারো ছিল না, কিন্তু ম্যানুয়েল এই ঘরটিতে চলে যায় আর ও জানতে পারে যে একটা আমেলিওর পার্সোনাল ক্লিক আমেলিও ম্যানুয়েলকে দেখে খুশি হয় আর তাদের দু ভাইয়ের মতো তাকে তার কাজের ব্যাপারে বলতে থাকে। আমেলিও একজন চোখের ডাক্তার ছিল যে চোখের মধ্যে লুকানো কিছু সৌন্দর্যের ব্যাপারে দেখাতে থাকে। কিছু সময়ের পর মেগ্রিটা তাদের ওপর নজর রাখতে থাকে এবং বাচ্চাদের ওপর চেঁচাতে থাকে, কারণ ওদের দুজনকে ওই ঘরেতে আসার জন্য বারণ করেছিল। আর আমেলিও ওকে বলতে থাকে তার বাবা অর্থাৎ ম্যানুয়েলের দাদু অ্যান্টনিওর সাথে কথা বলার জন্য বায়না করছে, কারণ সে ম্যানুয়েলকে অ্যান্টনিও ভাবে জন্য ম্যানুয়েলকে তার বাবার কাছে পাঠিয়ে দেয়। ম্যানুয়েল তার দাদু বলতে থাকে পৃথিবী ধ্বংস হতে চলেছে, এই জন্য পৃথিবী ধ্বংস হবার আগে পৃথিবী ভালোভাবে দেখে নেওয়া দরকার আছে। ফুনাসান্তার বদলে কথাগুলো আর কেউ কিছু বুঝতে পারতো না আর বলতে থাকে ঘরের মধ্যে অনেক রাজ্য আছে, আর বলতে বলতে সে নিজের কথা ভুলে যায়। আর যখন তার মনে পড়ে যায় তখন সে বলে আমি ওয়ার্ল্ড ওয়ারের অংশ হয়ে থেকেছি, ওই অংশে আমি একটি লোককে অনেক খারাপভাবে মেরেছিলাম এবং ওকে মেরে আমি ওই ঘরের মধ্যেই গেড়ে দিয়েছিলাম। এই কথাটি বলার পর বলতে থাকে আমাকে একটি এমন জায়গায় যেতে হবে যেখানে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। এটা বলার পরই তিনি শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ম্যানুয়েল আর লুনা কিছু সময় কাটাচ্ছিল আর ও এটা ভাবতে থাকে লুনা সুন্দর হওয়ার জন্য তার মুখে মেকআপ কেন করছিল। যখন ম্যানুয়েল ওর বয়ফ্রেন্ড আর গাঁজার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে চিন্তিত হয়ে পড়ে আর গাঁজার কথা গোপন রাখার জন্য ওখান থেকে চলে যায়, কিন্তু এটাও জানে না যে পরিবারের জানতো যে তার বয়ফ্রেন্ড একটি খারাপ মানুষ। আর এখানে ম্যানুয়েল মেগ্রিটাকে এক অদ্ভুত কথা বলতে দেখতে পায়। ও বলতে থাকে যে ও ভগবানের সঙ্গে কথা বলে। আমেলিও যখন ওর কথা শুনে তখন চিন্তিত হয়ে পড়ে এবং তার পাগল রকম ব্যবহারগুলোকে লুকানোর চেষ্টা করে। ম্যানুয়েল ওর কথাগুলো শুনে মজা নিচ্ছিল আর ওই দিন আমেলিও লুলিকে বলে তোমাকে তোমার বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকতে হবে। আর যখন লুলি আমেলিও ওর সঙ্গে তর্ক করতে থাকে তখন আমেলিও ভীষণ রেগে যায়। আমেলিওকে এইভাবে দেখে ম্যানুয়েল ভয় পেয়ে যায়, কিন্তু লুলা তাকে বোঝায় তার বাবা কখনো কখনো খুব ভীষণ রেগে যায়। ম্যানুয়েল এই অদ্ভুত পরিবারের সদস্য হচ্ছিল, কিন্তু এই রাগারাগিগুলো এই পরিবারের জন্য খুবই কমন ব্যাপার ছিল। ওরা এমন ব্যবহার করছিল যেন ওরা কিছুই হয়নি। আর হঠাৎ আমেলিওর বাবা তাদেরকে একটি কবিতা শোনাতে থাকে। এই কবিতাটিতে তিনি ম্যানুয়েলের বাবা অ্যান্টনিওর জন্য লিখেছিল আর কবিতায় বলে যে ওটা অ্যান্টনিওর আসার অপেক্ষা ছিল। আলজাইমার রোগের জন্য উনি সবকিছু ভুলতে শুরু করে আর উনি ওনার ঘরের রাস্তা পর্যন্ত ভুলে যায়। এই জন্য উনি এই পার্কে এসে বসে পড়ে। ফুনাসান্তা জানে ওর দাদু পশু পাখি গাছপালাদের পছন্দ করে, এই জন্য ও বুঝতে পেরেছিল যে এগুলো সব ওই জায়গায় পেয়ে যাবে। ওই সময় ম্যানুয়েলের দাদু বলে উনি সমুদ্র দেখতে চান, কারণ উনি শান্তির নিঃশ্বাস ওইখানেই নিতে পারবেন। আর মৃত্যুর কথা আবারও বলতে শুরু করে, কিন্তু আমেলিও বলতে শুরু করে যতদিন আমি বেঁচে আছি আমি আমার বাবাকে মরতে দেব না। আমেলিওর কথা দেয় তাকে সমুদ্রের কাছে নিয়ে যাবে। এটা শুনে তিনি খুব খুশি হয়। ঘরে যেতে যেতে আমেলিওর বাবা আরেকটি গল্প বলতে শুরু করে আর ওই গল্পটি শুনতে শুনতে ওরা সবাই ঘরে পৌঁছে যায়। আর ওই দুপুরবেলা ওনার সমুদ্র দেখার ইচ্ছে পূরণ হয় আর ম্যানুয়েলের পুরো পরিবারের সাথে সমুদ্রে যায়
ওই প্রথমবার পরিবারের সবাই খুব খুশি ছিল। আর ওই সবাইকে দেখে ফুনাসান্তার দাদু অনেক শান্তি পায়। অনেক বছর ধরে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ইচ্ছে পূরণ হয়। আর শেষ ইচ্ছা পূরণ হওয়ার পরে ওই সমুদ্রের পাড়ে ম্যানুয়েলের দাদুর মৃত্যু ঘটে। ওই পুরো পরিবারের মতো ম্যানুয়েলের দাদুর মৃত্যুতে খুব দুঃখিত ছিল। ওই দিন অন্তিম সংস্কারের ম্যানুয়েলের বাবা মা সেখানে এসেছিল। আর তখন ম্যানুয়েল বুঝতে পারে তার বাবা মা আসার পরে ওর আর ফুনাসান্তার সম্পর্কে সর্বদা শেষ হতে চলেছে। ওটা শেষ দিন ছিল যেদিন ওরা একে অপরকে শেষবারের মতো দেখে। আর অন্তিম সংস্কারের পর ম্যানুয়েল তার বাবা মার সাথে বাড়ি চলে যায়। আর ম্যানুয়েলের এই অসাধারণ মুভিটি সেখানেই সমাপ্ত হয়।